প্রিয় ভাইরা মা বোনেরা, মহান মালিক আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনোই বিফলে যায় না। আজকে বৃহস্পতিবারের দিন অথবা রাত বিশ্বাস রেখে এই আমলটি করুন, কারণ বৃহস্পতিবারের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত। বৃহস্পতিবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। দয়াময় আল্লাহর 5টি গুণবাচক নাম পড়ুন। আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে পড়ুন। যেই ইচ্ছা নিয়ে, যেই হাজত নিয়ে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ 100% আল্লাহ তাআলা আপনার সেই হাজতকে, ইচ্ছাকে পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। পবিত্র বৃহস্পতিবারের দিন কিন্তু একটি সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনে অথবা রাতে যদি আল্লাহর 5টি গুণবাচক নাম পড়ে আপনি মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সেই মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। পরিবার সংসার থেকে অভাব, অনটন, দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই আমলটি করবে, কারণ এই 5টি নামের আমল করে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন, যদি সেটি বান্দার জন্য কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি খুব কষ্টে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, হতাশা দুশ্চিন্তার মধ্যে আছেন, আমি বলবো আপনি একটিবার বিশ্বাস রেখে আল্লাহ পাকের এই ইসমে আজমের নামগুলো একটিবার আমল করে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি, হতাশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং আপনাদের মধ্যে যারা অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন, ঋণের কারণে এখন শান্তিতে ঘুমাতে পারেন না, সারাদিন দুশ্চিন্তা করেন যে কিভাবে সে ঋণগুলোকে পরিশোধ করবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না, ঘুমাতে পারছেন না, আমি আপনাদেরকে বলবো আপনারা এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার ঋণগুলোকে পরিশোধ করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং আপনাদের যাদের ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না, দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্নভাবে চেষ্টা করছেন কিন্তু আপনার সন্তান হচ্ছে না, আমি বলবো আজকে বৃহস্পতিবার রাতে এই ছোট্ট 5টি নামের আমল আপনি একবার করে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সালিহিন সন্তান দান করবেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালিহিন, আপনার চোখ জোড়ানো সন্তান আপনাকে দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনাদের যাদের মেধাশক্তি দুর্বল, যা কিছু পড়েন কোনো কিছু মনে রাখতে পারেন না এবং মুখস্থ করার পরে সেটা অল্প দিনেই ভুলে যান, খেয়াল করতে পারেন না, আপনারাও এই আমলটি করুন। ইনশাআল্লাহ ফলাফল পাবেন, আপনাদের জেহেন শক্তি, মেধা শক্তি বহুগুণ বাড়বে। সর্বোপরি কথা হলো, এই আমলগুলো করে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে নিজেই বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নামগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে, যেই ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে, এই নামের আমল যারা করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আল্লাহ তাআলার 5টি নামের আমল আপনি এই বৃহস্পতিবার দিনেই কেন করবেন? কারণ হলো বৃহস্পতিবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খোলা থাকে এবং এই বৃহস্পতিবারের দিনে আল্লাহর কাছে বান্দার সকল আমল নামাগুলোকে পেশ করা হয়, উপস্থাপন করা হয় ফেরেশতাদের মাধ্যমে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজকেই আপনি কষ্ট করে যখনই সময় পাবেন, মাগরিবের পরে
এশারের পরে কিংবা শেষ রাতে আপনি যখনই সময় পাবেন উঠে কষ্ট করে আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার যত হাজত আছে, যত ইচ্ছা আছে, আপনার যত দুঃখ কষ্ট পেরেশানি আছে, রিজিকের অভাব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে ওযু করতে হবে, উত্তম রূপে আমাদেরকে ওযু করতে হবে। ওযু করার জন্য সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করে ওযু শুরু করবেন। এরপরে ওযু করা হয়ে গেলে আমাদেরকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে নফল নামাজ। আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। আপনি ওযু করে এরপর যখন জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি মনে মনে নিয়ত করবেন, অথবা আপনি মুখে মুখেও বলতে পারেন যে আয় আল্লাহ, আমার পরিবার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, বিপদ বালা মুসিবত রোগ শোক থেকে হেফাজতে থাকার জন্য আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছি। এইভাবে করে আপনি নিয়ত করবেন। নিয়ত করে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন, তারপরে সানা পড়বেন, এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, যে কোনো একটি সূরা যেটি আপনি ভালো পারেন এরকম একটি সূরা পাঠ করবেন। এরপরে রুকু করবেন, সেজদা করবেন, তারপরে যথানিয়মে আপনি প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাত পড়বেন। এরপরে বৈঠকে বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সালাম ফেরানোর পরে আপনি জায়নামাজে বসে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই 5টি নামের জিকির করতে হবে। প্রথমে যেই নামটি আপনি পাঠ করবেন, যেই নামের জিকির আপনি করবেন, সেটা হলো ইয়া রহমানু, ইয়া রহমান, ইয়া রহমান। এই ইয়া রহমান 5 বার আপনি পাঠ করবেন। তারপরে 2 নম্বরে ইয়া গফফারু, ইয়া গফফারু, এই নামটিও আপনি 5 বার পাঠ করবেন। তারপরে 3 নম্বরে ইয়া কারিমু, ইয়া কারিমু, ইয়া কারিমু, ইয়া কারিমু। তারপরে 4 নম্বরে ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু পাঠ করবেন। তারপরে 5 নম্বর এবং সর্বশেষ যেই নামটি পড়বেন সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 1 নম্বরে ইয়া রহমান, 2 নম্বর হচ্ছে ইয়া গফফার, 3 নম্বর হচ্ছে ইয়া কারিমু, 4 নম্বর হচ্ছে ইয়া রজ্জাকু এবং 5 নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এগুলো প্রত্যেকটাই 5 বার করে আপনি পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ আপনাকে করতেই হবে, কারণ যেই আমলের মধ্যে, যেই দোয়ার মধ্যে দুরূদ থাকে না, ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর কাছে পৌঁছায় না, আসমান এরকমভাবে ঝুলন্ত থাকে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার যেই সমস্যা আছে, চাওয়া পাওয়া আছে, আল্লাহকে বলবেন। যদি চাওয়ার মতো চাইতে পারেন, বলার মতো বলতে পারেন, আল্লাহ কেন শুনবে না? অবশ্যই আপনার সেই চাওয়াকে, আপনার সেই মুনাজাতকে কবুল ও মঞ্জুর করবেন।